হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসডি স্টাডিজ। তো আমরা আজকে অ্যাপ্লাইড ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার ইউনিটস অ্যান্ড মেজারমেন্টসটা দেখব। তো এই এগুলোর যে নোটসগুলো রয়েছে সেই পিডিএফগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যেটা লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো শুরু করা যাক। ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস। ইউনিট বলতে আমরা কি বুঝি আর মেজারমেন্ট বলতে আমরা কি বুঝি? কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে যদি আমরা মেজার করি, কোনো কিছুকে যদি মাপা হয়, সেটাকে মাপলে ইউনিট দিয়ে প্রকাশ করা হবে। তাহলে বুঝলে মেজারমেন্ট মানে কি? মাপা। আর ইউনিট মানে কি? মেপে যেটা পাবো সেটা ইউনিট আকারে প্রকাশ করা হবে। আর কাকে মাপবো? ফিজিক্যাল কোয়ান্টিটিসকে মাপবো। এই ফিজিক্যাল কোয়ান্টিটিসকে মাপলে কি মেপে কি পাবো? ইউনিট পাবো। আর ইউনিটটা কি? ইউনিট হচ্ছে কোনো কিছুর রেফারেন্সে যখন আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিসকে মেজার করব, তখন সেই রেফারেন্সটাকেই বলবো ইউনিট। ঠিক আছে? যেমন যেমন ধরো এই যে লেংথ কি? আমরা একটা দৈর্ঘ্য বার করছি, সেই দৈর্ঘ্যটাকে কোনো একটা একক দৈর্ঘ্য ধরে নিয়ে তারপরে মাপছি। তাহলে সেটার ক্ষেত্রে কি হয়ে গেল? একটা রেফারেন্স ধরে আমরা ইউনিটটা মাপলাম। আর বলছে কি ফিজিক্যাল কোয়ান্টিটিস দু রকম, ফান্ডামেন্টাল আর ডিরাইভড। কিচ্ছু না, সোজা। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে যেটা কি না which is independent of other physical quantities। তাহলে যেটা কি না অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির উপর নির্ভর করে না, যেমন মাস, লেংথ, টাইম। ঠিক আছে? আবার এই ফান্ডামেন্টাল ইউনিটস কি কি? এই লেংথের হচ্ছে মিটার, মাসের হচ্ছে কিলোগ্রাম, টাইমের হচ্ছে সেকেন্ড। ঠিক আছে? পড়ে নেবে, এগুলো বলে দিলাম। তারপর ডিরাইভড কোয়ান্টিটি। ডিরাইভড হচ্ছে দ্য কোয়ান্টিটি উইচ ইজ ডিরাইভড ফ্রম ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। যে কোয়ান্টিটিগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থেকে ডিরাইভ করে পাওয়া যায়, সেগুলোই হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। যেমন কি এরিয়া, স্পিড। ঠিক আছে? ডিরাইভড কোয়ান্টিটি মানে তাহলে কি হলো? যেই কোয়ান্টিটিগুলোকে কোনো ফান্ডামেন্টাল কোয়ান্টিটির থেকে তৈরি করতে হয়, যেমন এরিয়া, লেংথ ইন্টু লেংথ। ঠিক আছে? লেংথ ইন্টু ব্রেথ করলে এরিয়া পাওয়া যায়। তাহলে দুটো কি? লেংথ ইন্টু ব্রেথ। তাহলে মানে দুটো ফিজিক্যাল ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে থেকে আমরা ডিরাইভ করে পাচ্ছি, তার জন্যই এটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। হয়ে গেল। এবার এইটা খুবই পরীক্ষায় আসে। ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস কি কি? ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস, পিকিউ মানে ফিজিক্যাল কোয়ান্টিটিস। তো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস কি কি আছে? মাস, লেংথ, টাইম, কারেন্ট, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স আর লুমিনাস ইন্টেন্সিটি। ঠিক আছে? এই সাতটা টোটাল মেন রয়েছে, যেগুলো তোমাদের লাগবে। এই সাতটা লিখলেই হবে। তা মাস মানে জানো ভর, লেংথ মানে দৈর্ঘ্য, টাইম মানে সময়, কারেন্ট জানোই, টেম্পারেচার জানো, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কোনো সাবস্টেন্সের কতটা পরিমাণে রয়েছে সেটা, আর লুমিনাস ইন্টেন্সিটি। এগুলো এখন পরে বলে দেবো তোমাদের, এখন দরকার নেই। আরও দুখানা থাকে, প্লেন অ্যাঙ্গেল আর স্টেরিডিয়ান অ্যাঙ্গেল, এই দুটোও থাকে, কিন্তু এখন এগুলোর দরকার পড়ছে না বলে বলছি না। ডিরাইভড কোয়ান্টিটি এখানে তিনটে লিখেছি, আরও হতে পারে, এই যে ইটিসি দিয়ে দিয়েছি এটসেট্রা। তো ডিরাইভড কোয়ান্টিটি কী কী হতে পারে? মোমেন্টাম হতে পারে, এখানে দেখো এরিয়া আছে, স্পিড আছে, এগুলোও হবে মোমেন্টাম। মাস ইন্টু ভেলোসিটি করলে মোমেন্টাম পাচ্ছি। আবার ভেলোসিটিটা কি? লেংথ বাই টাইম। তো মোমেন্টাম কি হচ্ছে? মানে হচ্ছে এই যে মাস, লেংথ, টাইম, তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে এই মোমেন্টাম ডিরাইভড কোয়ান্টিটিটা পাওয়া গেল। ভেলোসিটি, লেংথ বাই টাইম। ঠিক আছে? দুটো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থেকে পাওয়া গেল ভেলোসিটি, মানে ডিরাইভড কোয়ান্টিটি। ডেন্সিটি, মাস বাই ভলিউম, তাহলে এটাও দুটো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থেকে পাওয়া গেল। এবার হচ্ছে টাইপস অফ ইউনিট সিস্টেম।
এই ইউনিটগুলোকে মাপার জন্য কয়েকটা সিস্টেম তৈরি করা হয়েছে। একটা হচ্ছে এমকেএস, একটা হচ্ছে এসআই, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এফপিএস। এফপিএসটা এখন কাজে লাগে না, তবে তাও জেনে রাখতে হয়। এমকেএস হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড। এই যেখান থেকে বোঝা যাচ্ছে ইনিশিয়ালগুলো নিয়ে নামটা হয়েছে। মিটারের এম, কিলোগ্রামের কে, এস এর সেকেন্ড। এসআই হচ্ছে, এটা মনে রাখবে, এসআই ফুল ফর্ম দেয় মাঝে মাঝে, সিস্টেম ইন্টারন্যাশনাল ইন ইটস এন্টায়ারিটি। সিস্টেম ইন্টারন্যাশনাল ইন ইটস এন্টায়ারিটি, অথবা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, এটা লিখলেও হবে, আবার এইটুকু লিখলেও হবে, সিস্টেম ইন্টারন্যাশনাল ইন ইটস এন্টায়ারিটি, অথবা অর ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। তো সিজিএস, সেন্টার গ্রাম সেকেন্ড। সিজিএস হচ্ছে কি সেন্টার গ্রাম সেকেন্ড, সিজিএস সেন্টার গ্রাম সেকেন্ড, এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড হয়ে গেল। এবার এসআই বা এমকেএস যে পদ্ধতিটা, সেটাতে মাসের ইউনিট কি কেজি, লেংথের ইউনিট কি মিটার, টাইমের ইউনিট কি সেকেন্ড, কারেন্টের ইউনিট কি অ্যাম্পিয়ার, টেম্পারেচারের ইউনিট কি কেলভিন। ঠিক আছে। আবার এটাও এসআই আর এমকেএস এর অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের কি ইউনিট মোল, লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট কি সিডি মানে ক্যান্ডেলা, প্লেন অ্যাঙ্গেলের ইউনিট কি রেডিয়ান বা আরএডি র্যাড, স্টেরিডিয়ান সলিড অ্যাঙ্গেলের ইউনিট কি এসটি। ঠিক আছে, এগুলো সবকটা একটু মনে রাখবে, এগুলো আসে, পড়ে মনে রাখতে হবে, কিছু করার নেই। এখানে এদিকে কি আছে, মোমেন্টামের রয়েছে কেজি মিটার পার সেকেন্ড বা কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 সেকেন্ড ইনভার্স, আর ডেন্সিটি ইকুয়াল টু মিটার কিউব, ভেলোসিটি ইকুয়াল টু মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড -1। ঠিক আছে, তো আজকে এইটুকুই থাকলো। পরের দিন ডাইমেনশনটা দেখিয়ে দিচ্ছি, পরের ভিডিওতে আমি ডাইমেনশনটা দেখিয়ে দিচ্ছি।